আগস্ট মাসের পরে 36শে জুলাইয়ের পরে অনেকের বেশ চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসছে, অনেক দামি দামি কাপড় চাপড় পরেন। ওনাদেরও আমাদের জানার আগ্রহ। আমাদের তো বা ইনকাম ট্যাক্সের ফাইল আছে, আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন, ট্যাক্স ফাইলের কি অবস্থা, ওগুলো আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন, জনসমক্ষে উপস্থাপিত করবেন। আমরা কিন্তু এমপি ইলেকশনের আগে আমাদের ট্যাক্স বা ওয়েলথের আমরা স্টেটমেন্ট দিয়েছি, সেটা ওয়েবসাইটে গেলেই মানুষ দেখতে পারে। কাজেই দয়া করে যারা বিভিন্ন কথা বলে স্বৈরাচারের আমল অথবা অন্তর্বর্তীকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বর্তমান জনাব তারেক রহমানের মন্ত্রিসভা অথবা এই 102 দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করেন, তাদেরকে বলবো, ভাই, স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার এবং বর্তমান মন্ত্রীরা এবং বর্তমান সকল প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার এবং প্রশাসন। সেই জন্যই আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনো ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সে যেই হোক, শিশু বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের একটা শত্রু, তাকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এইটা মনে রাখতে হবে যে এইটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে আছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ঈদের পরে দেখবেন আরও ব্যাপকভাবে কিন্তু এই মাদক, শিশু, নারী নির্যাতনকারী, মেয়েদেরকে উত্ত্যক্তকারী, এদের ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। আর চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি নো। আপনি ভাই ব্যবসা করে খান, আপনাকে 100 বার সালাম, ব্যবসা করার জন্য সুযোগ দেব, কোনো সমস্যা নাই। কিন্তু দয়া করে এই কাজগুলি কেউ আপনারা করতে যাবেন না। করতে গেলে বিপদগ্রস্ত হবেন। তখন কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কিচ্ছু করার থাকবে না।